নমস্কার, আমি বিশ্ব স্যার বলছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, ঘনবস্তু শ্রেণী বিভাগের মধ্যে আজ আমি প্রিজম বোঝাচ্ছি। প্রথমেই বলি প্রিজম কাকে বলে। যে ঘনবস্তুর দুই প্রান্ত ত্রিভুজাকার বা বহুভুজাকার এবং পার্শ্বতলগুলি আয়তাকার বা বর্গাকার তাকে বলা হয় প্রিজম। যেমন ঝাড় লণ্ঠনের কাঁচ ফলক, ছয় কোণ বিশিষ্ট পেন্সিল ইত্যাদি। এরপর আমি তোমাদের দু রকমের দুটো প্রিজম এঁকে দেখাচ্ছি। একটা দেখাচ্ছি দুই প্রান্ত ত্রিভুজাকার, আর একটা দেখাচ্ছি দুই প্রান্ত বহুভুজাকার। বহুভুজের মধ্যে আমি ষড়ভুজাকারটা দেখাবো। একটা ত্রিভুজাকৃতি দুই প্রান্ত বিশিষ্ট প্রিজমের ছবি এঁকেছি, একটা ষড়ভুজাকৃতি মানে বহুভুজাকার দুই প্রান্ত বিশিষ্ট প্রিজমের ছবি এঁকেছি। এবার বলি যে তল সংখ্যা, শীর্ষবিন্দু এবং প্রান্তরেখার সংখ্যা কিভাবে নির্ণয় করবে। দেখো, ত্রিভুজাকার দুই প্রান্ত বিশিষ্ট প্রিজমের তল সংখ্যা হবে, যেহেতু তিনটে আছে বাহু, তাই তিন দিক থেকে তিনটে তল উঠবে, আর উপরে একটা নিচে একটা, মানে নিচে জটা বা উপরে জটা বাহু সংখ্যা থাকবে দুই প্রান্তে, তার সঙ্গে দুই যোগ পাঁচটি। শীর্ষবিন্দুর সংখ্যা হবে, শীর্ষবিন্দুটা হবে নিচের বা উপরের বাহু সংখ্যার দুই গুণ। যেহেতু তিনটে, তাহলে তিন দুগুণে ছয়, ছটি। এবং প্রান্তরেখার সংখ্যা হবে, প্রান্তরেখা হবে তিন গুণ, নিচের এবং উপরের বাহু সংখ্যা তিন গুণ। তিন তিনে নয়, তবে এক দুই তিন, চার পাঁচ ছয়, সাত আট নয়, নয়টি। এই নিয়মেই প্রত্যেকটা প্রিজমের তল সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা এবং প্রান্তরেখার সংখ্যা নির্ণয় করা যাবে। যেমন দেখো, ষড়ভুজাকার দুই প্রান্ত বিশিষ্ট প্রিজমের তল সংখ্যা হবে, যেহেতু ছটা বাহু দুই প্রান্তে, তার সঙ্গে দুই যোগ করলে আটটি। আর শীর্ষবিন্দু সংখ্যা তো বললাম যে দুই গুণ, ছয় দুগুণে 12টি। এবং প্রান্তরেখার সংখ্যা হবে, এটা তো তিন গুণ বললাম, তাহলে ছয় তিনে 18টি। আশা করি তোমরা প্রিজমটা বুঝতে পারলে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে।